ফিরে এলাম বিরতির পর। আজ কথা বলছি ফুচকা নিয়ে। তবে এক যে আছে খাবার মানে তো শুধু ইতিহাস, গল্প আর আড্ডা নয়, বরং সঙ্গে থাকে রান্না। তাই এখন সোজা চলে যাব মার্জনাদির কাছে, দেখি ফুচকা কত দূর। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে উঠেছে এবং কত সুন্দর হয়েছে ফুচকাগুলো। এবারে আমি সাইডে সরিয়ে রাখছি, পরবর্তী স্টেপে চলে যাব, সেটা হচ্ছে আলু সেদ্ধ মেখে নেব। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, এবারে তাতে নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলুগুলো। আলুগুলোকে প্রথমে আমি ভালো করে মেখে নেব। আলুগুলোকে ভালো করে ভেঙে নিলাম। এবারে একে একে মশলা দেওয়ার পালা। প্রথমেই দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি স্যালাড। এটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন, যদি পছন্দ না হয় ব্যবহার নাও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা এবং মটর বেশ কিছুটা, এবং এখানে সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। আমরা সেই ফুচকাগুলোই বেশি পছন্দ করি যেগুলো একেবারে গোল গোল হয়ে টোপাকুলের মতো ফুলে থাকে। কিন্তু সব লুচি কি আর ফোলে ফুচকার? ফোলে না। কিন্তু সেই যে না ফোলা ফুচকা দিয়ে আরেক রকম খাবার হয়, সে হলো আমাদের প্রত্যেকের প্রিয় ফুচকার আরেক ভাইও বলতে পারি, চুরমুর। সে না ফোলা ফুচকাগুলো ভেঙে আলু, ছোলা, কাঁচা লঙ্কা, তেঁতুল জল, লেবুর রস, ধনে পাতা সব কিছু মিশিয়ে একটা মাখা তৈরি হয়। সেটা যখন কাঠের চামচে করে সেই শালপাতাতেই দেওয়া হয়, বন্ধুত্ব না ফুচকার মতো অতটা উচ্ছ্বসিত না হলেও বন্ধুত্ব বাড়ে বই কমে না। এবং এই চুরমুর এবং ফুচকা একই উপকরণে তৈরি হলেও খাওয়ার পরে বোঝা যায় দুটোর স্বাদে কতটা তফাৎ। সত্যি ফুচকা কিন্তু একটা মজার খাবার। ওই যেরকম বলছিলাম না, যে জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ফুচকার নামেও পরিবর্তন হয়। তবে শুধু নাম নয়, স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদল আসে স্বাদ এবং উপকরণেও। অঞ্চলভেদে ফুচকার নামকরণের ভিন্নতার পাশাপাশি এর পরিবেশনের পদ্ধতিতেও ভিন্নতা লক্ষ্য করা যায়। আর মূল পার্থক্যটি লক্ষ্য করা যায় পুর তৈরিতে। যেমন আলুর পুর, সবজির পুর, স্যালাডের পুর, ঘুগনির পুর। আবার কোনো কোনো এলাকায় ঝালের পরিবর্তে মিষ্টি জাতীয় পুরও ব্যবহার করা হয়। তবে শুধু যে পুরে পরিবর্তন দেখা যায় এমনটা কিন্তু নয়, বরং ফুচকার টক জল বা পানিপুরির পানিতেও টক জলের বদলে দেখা যায় ধনিয়া পাতার চাটনি, পুদিনা মিশ্রিত জল, লেবুর জল কিংবা মিষ্টি খেজুর জল। তবে সমগ্র দেশ জুড়েই দই ফুচকা বা টক দই সহযোগে পরিবেশিত ফুচকা বেশ জনপ্রিয়। এবারে আমি এতে লেবু অ্যাড করব। এবারে আমি লেবুটাকে কেটে নেব। এবারে এই মিশ্রণটাতে আমি লেবুর রস মিশিয়ে দিচ্ছি। যে যেরকম পরিমাণে টক খাবে সে সেই রকম ভাবে সেই পরিমাণ অনুযায়ী মিশিয়ে দিতে পারে।
ফুচকা মানেই কিন্তু একটা জিভে জল আসা ব্যাপার। আর আলু মাখাটার মধ্যে থেকে যে স্মেলটা আসছে তাতে কিন্তু জিভে জল একদম চলে আসছে। আলু মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এই আলু মাখাটাকে আরেকটু সুন্দর ফ্লেভার অ্যাড করার জন্য আমি ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা নিয়ে নিলাম। ভালো করে পরিষ্কার করাই ছিল ধনে পাতাটা, তাই আমি হাত দিয়েই অল্প ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম চাকু দিয়ে কুচি কুচি করেও দিতে পারেন। তবে এই ধনে পাতা কিন্তু এই আলু মাখাতে একটা অনবদ্য গন্ধ এবং স্বাদ দুটোই এনে দেয়। ধনে পাতাটা দেওয়ার পরে আর একটু ভালো করে আমি মাখিয়ে নেব। আচ্ছা দিদি তাহলে ভালো করে আলুটা মেখে নিক, আর আমি বরং এই ফাঁকে নিয়ে নিই ছোট্ট একটা ব্রেক। ফিরে আসছি এক্ষুনি।